মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মুড়ি দিয়ে নাস্তার রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমি কিভাবে মুড়ি দিয়ে নাস্তার রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে। আমি একটা কড়াই বসে দিয়েছি গ্যাসে। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, লঙ্কা পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে। এখানে আছে গাজর, মটরশুঁটি, বিম, ক্যাপসিকাম আর বিট আমি একসঙ্গে লাল করে নেব, ঢেকে ঢেকে লাল করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প নুন। পরে আমি ডিমটা দেবো। এর মধ্যে আমি একটু গোলমরিচ আর একটু জিরের পাউডার দিয়ে ঢেকে ঢেকে লাল করে নেব। গ্যাসটা লো ফ্লেমে করে আমি ঢেকে দিয়েছিলাম। তবে বন্ধুরা, আরেকবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, এর মধ্যে দিয়েছি মশলা, গোলমরিচের পাউডার আর জিরের পাউডার একদম অল্প। আমি এইভাবে ঢেকে ঢেকেই ভেজে দেবো। মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। করে দিয়ে এটা আমি ভেজে নেবো ডিমটা। এর মধ্যে আমি মুড়ি দিয়ে দিলাম। মুড়ি দিয়ে আমি লাল করে ভেজে নেব। তবে বন্ধুরা, এই মুড়ির নাস্তার রেসিপিটা খুব সহজ, কম সময়ের মধ্যে, কম খরচার মধ্যে ঝটপট বানানো হয়ে যায়। আর আপনারা তো সকলেই জানেন সবজি শরীরের জন্য খুবই উপকার আর খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, আর আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আর কেমন লাগলো বন্ধুরা, আমাকে লাইক দিয়ে কমেন্ট করবেন। তবে একটা কথা বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে কমেন্ট করব না। আমাকে যে কমেন্ট করবে আমি তাকে লাইক দিয়ে দিব। আমার মুড়িটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার মুড়ির নাস্তার রেসিপি পুরো রেডি। তবে বন্ধুরা, আবার আমি বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আমাকে আপনারা লাইক দিয়ে কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্ট করব না। আমাকে যে কমেন্ট করবে আমি তাকে লাইক দিয়ে দেবো, কিন্তু কমেন্ট করব না। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।